বন্ধ হয়ে যায়। আমরা শ্রমিকের পক্ষ থেকে কোনো ধরনের কোনো গাফলাতি, কোনো ধরনের কোনো সমস্যা নেই। ফ্যাক্টরির মালিক সে বিজনেস করতে পারে না, এটা তার সমস্যা। তাই বলে আমাদের এই শ্রমিকদের মানবতার জীবনযাপন করতে হবে, এটা মেনে নেওয়া যায় না। সংগ্রামী শ্রমিক ভাই বোনেরা, আমরা একত্রিত হয়েছি আজ আমাদের অধিকার আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? এই ডাট গ্রুপের প্রত্যেকটা শ্রমিক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর আইনগত পাওনা পাওয়ার অধিকার তাদের আছে। এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। কিন্তু এই ডাট গ্রুপের মালিক তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। অবিলম্বে আমরা এই ডাট গ্রুপের মালিকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ফ্যাক্টরির মালিক যেন এই ডাট গ্রুপের শ্রমিকদের আইনগত পাওনাদি দিয়ে তাদের অধিকার নিশ্চিত করা হয়। যতক্ষণ পর্যন্ত না এই ডাট গ্রুপের শ্রমিকদের আইনগত পাওনাদি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই শ্রমিক ঘরে ফিরে যাবে না। আমাদের সাথে শ্রমিক ভাই বোনেরা একত্রতা প্রকাশ করেছে। শ্রমিক ভাই বোনেরা আমাদের নিয়েই, আমরা ফেডারেশনকে নিয়েই আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে, সেই উদ্দেশ্য এবং লক্ষ্যে একত্রিত হয়েছে। আর আমরা যারা শ্রমিক ফেডারেশনে কাজ করি, আমাদের কাজ হচ্ছে যে জায়গায় শ্রমিকদের অধিকার থেকে শ্রমিকদের বঞ্চিত করা হয়, সেই জায়গায় আমরা প্রতিবাদের ঝড় তুলি। প্রতিবাদের ঝড়ে শ্রমিকের অধিকার আদায় করে নিশ্চিত করেই আমরা করে বেরি ইনশাআল্লাহ। এই ডাট গ্রুপের শ্রমিক তাদের জীবনযাপন মানবতার জীবনযাপন করতেছে, কারণ এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়ার পর অনেকে বেকার হয়ে পড়েছে, অনেকের কাজের জায়গা নেই। তবুও তাদের ন্যায্য অধিকার আইনগত পাওনাতে যদি তাদেরকে দেওয়া হতো, তাহলে তারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে হয়তো বা টাকা পয়সা দিয়ে ছোটোখাটো ব্যবসা করে চলতে পারত, কিন্তু তাদেরকে ওইটাও দেওয়া হয় নাই। এই ডাট গ্রুপ 2023 সালে 22 নভেম্বর স্থায়ীভাবে বন্ধ করে। কোম্পানি স্থায়ীভাবে বন্ধ করার পরে একটা প্রতিষ্ঠান প্রথম এই কোম্পানি লে অফ দেয়। লে অফের পরে 45 দিন লে অফ থাকার পরে তারপরে তারা স্থায়ীভাবে ফ্যাক্টরি বন্ধ করে দেয় 2023 সালে 22 নভেম্বর। এরপরে শ্রমিকরা আইন অনুযায়ী যে পাওনা প্রাপ্য হয় সেটা হলো শ্রম আইনের 20 ধারায় তারা আইন অনুযায়ী পাওনা প্রাপ্য হয়। 20 ধারা কি আছে? 20 ধারা আছে একটা নোটিশ দিতে হবে, তারপরে যত বছর সার্ভিস দিছে প্রতি বছরের জন্য 30 দিনের বেসিক দিতে হবে, এরপরে লে অফের টাকা পাবে, তারপরে সার্ভিস বেনিফিট পাবে, তারপরে আপনার প্রভিডেন্ট ফান্ড আছে সেগুলো টাকা পাবে, মাতৃত্বকালীন নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা সেগুলো পাওনার বকেয়া রয়েছে। এরপরে নোটিশ বকেয়া রয়েছে, তারপরে সার্ভিস বেনিফিট বকেয়া, এরপর বকেয়া বেতন। একজন শ্রমিকদের 2 মাস 3 মাস করে বকেয়া বেতন ছিল, আর যারা কর্মচারী স্টাফ ছিল তাদের 5 মাস 7 মাস করে বকেয়া ছিল। সেই টাকাগুলো এখন পর্যন্ত পরিশোধ করা হয় নাই।